ভারত পাকিস্তান মানেই পুরনো দ্বৈরথ। মাঠে কিংবা মাঠের বাইরে দুই দেশের রাজনৈতিক প্রভাব দেখা চলে হরহামেশাই। এবার ভারত পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি, পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ক্রীড়া জগতে বড় আসর মানে যেন জঙ্গি হামলার হুমকি। কদিন আগে ইউরোপিয়ান ফুটবলের বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেওয়া হয়েছিল এমন হামলার হুমকি, যদিও সেটা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টি-20 বিশ্বকাপেও এবার এমনই এক হামলার হুমকি দিয়ে রেখেছে ইসলামিক স্টেট বা আইএস। বৃহত্তর এই সংগঠনের অন্তর্ভুক্ত আইএসকে এক ছবির মাধ্যমে এই হুমকি প্রদান করেছে। আইএসকে এর হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচকে। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচে লোন ওলফ আক্রমণের হুমকি দিয়েছে আইএসকে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে। এরপরে নিউ ইয়র্ক বা নাসাউ কাউন্টিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে গ্রাফিক্সটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে মাথায় হুডি পরা একটি লোকের পিঠে অগ্নেয়াস্ত্র। গ্রাফিক্সের নিচের অংশে সাদা অক্ষরে লেখা, তোমরা ম্যাচের অপেক্ষায় আছো। তার ঠিক নিচে লাল রক্তবর্ণে লেখা, আর আমরা আছি তোমাদের অপেক্ষায়। গ্রাফিক্সের উপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে এমন ছবি দিয়ে তার উপরে লেখা নাসাউ স্টেডিয়াম 9/6/2024। আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডাইনামাইটের ছবিও আছে। সব মিলিয়ে গ্রাফিক্সে হুমকি স্পষ্ট। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার পেট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে উল্লেখ করেছেন। একটি ভিডিও যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সন্ত্রাসী গোষ্ঠী সেই লোন ওলফ হামলার কথা জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে তখন সব কিছুই বিশ্বাসযোগ্য মনে হয়। নিউ ইয়র্কের গভর্নর কেথি হুসল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ সময়ে কোনো বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নিউ ইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রশাসন, ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাউ কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং স্থানীয় হাসপাতালগুলিতে সতর্ক করে রাখা হচ্ছে। হুমকিতে ড্রোন হামলার ইঙ্গিত রয়েছে। স্থানীয় কাউন্টি কর্মকর্তারা এরই মাঝে স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো ফ্লাই জোন হিসেবে ঘোষণার জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।